আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বার্ক অ্যাপস থেকে বাংলাদেশে বিকাশ অ্যাকাউন্টে টাকা কিভাবে পাঠাবেন, কিভাবে অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। শুরুতে আপনি আপনার মোবাইলে থাকা বার্ক অ্যাপসটি লগ ইন করে নেবেন। মাঝখানে ডান পাশে লেখা আছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। আমরা আজকে নতুন একটা বিকাশ নাম্বারে টাকা ট্রান্সফার করব, এই জন্য অবশ্যই আগে সেই বিকাশ নাম্বারটি বেনিফিশিয়ারি করে নিতে হবে। উপরে লেখা আছে সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করবেন। যে কোনো অ্যাকাউন্ট একবার বেনিফিশিয়ারি করলে দ্বিতীয়বার আর বেনিফিশিয়ারি করতে হয় না, এটা সেফ অবস্থায় থেকে যায়। বেনিফিশিয়ারি করার জন্য ক্লিক করতেছি সেন্ড মানি টু এ নিউ বেনিফিশিয়ারি। এখানে উপরে লেখা আছে কান্ট্রি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচে বাংলাদেশ সহ সকল দেশ শো করবে। আমরা বাংলাদেশের বিকাশ নাম্বার বেনিফিশিয়ারি করব বা সেভ করব, এই জন্য উল্লেখ করে দিতেছি বাংলাদেশ। নিচে অটোমেটিকলি রিসিভিং কারেন্সি চলে আসবে, আমাদের বাংলাদেশের কারেন্সি হলো টাকা। আমরা আজকে বিকাশ নাম্বার বেনিফিশিয়ারি করব। বিকাশ লেখার নিচে লেখা আছে ব্রাউজ অল ওয়ালেট, এখানে ক্লিক করবেন। সার্চ বারের নিচে লেখা আসছে বিকাশ, এই লেখার উপর ক্লিক করে দিবেন। একেবারে উপরে লেখা আছে ফুল নেম অফ বেনিফিশিয়ারি, আপনি যার বিকাশ নাম্বারটি বেনিফিশিয়ারি করতে চাচ্ছেন ওনার নামটি দিয়ে দিবেন। এবং নিচে লেখা আছে রিলেশন, এখানে ক্লিক করবেন। আপনার সাথে তার কি সম্পর্ক এটা দিয়ে দিবেন, এখানে ফ্রেন্ডস দিতে পারেন, ফ্যামিলি দিতে পারেন। এবং এর নিচে লেখা আছে ওয়ালেট মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন, তবে এখানে শুধু নাম্বার দিবেন, 01 থেকে নাম্বারগুলো দিয়ে দিবেন। বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের সামনে দুইটা লেখা আসছে বা দুইটা অপশন আসছে, দুটোটা অপশনে নো অবস্থায় আছে, এই অপশনগুলো নো অবস্থাতেই থাকবে। এর নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। আপনার মোবাইল নাম্বারে বার্ক ব্যাংক থেকে কল আসবে, কলটি রিসিভ করবেন। শুরুতেই যে নাম্বারটি বলবে সেই নাম্বারটি ডায়াল করে দিবেন, সাথে সাথেই আপনার বিকাশ অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি হয়ে যাবে। এখানে নিচে লেখা আছে সেন্ড মানি নাও, এখানে ক্লিক করেও আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন বা বিকাশে টাকা পাঠাতে পারবেন। বিকাশ নাম্বার সেভ করার পর যেই জায়গাতে সেভ অবস্থায় থাকে ওইখান থেকে আমি আপনাদের টাকা পাঠিয়ে দেখাবো, কারণ হলো পরবর্তী সময় আপনি যখন টাকা পাঠাবেন তখন ওই অপশন থেকেই এই সেভ করা নাম্বারগুলো পাবেন। আমরা হোম পেজে চলে আসছি, এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। একটু নিচে আপনারা লেখা দেখতে পাবেন ভিউ অল, এখানে ক্লিক করবেন। আপনি এখন পর্যন্ত বা আজকে পর্যন্ত যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি করেছেন সকল অ্যাকাউন্টগুলো এই জায়গায় সেভ অবস্থায় আছে। আপনি যেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের উপরে বা ওই নামের উপরে ক্লিক করবেন। উপরে লেখা আছে সেন্ড মানি, তার নিচে লেখা আছে বিকাশ, অর্থাৎ আপনি এখানে শিওর হবেন যে আপনি বিকাশে টাকা ট্রান্সফার করতেছেন না ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছেন। ক্লিক করবেন সেন্ড মানি। আপনি যেই রিয়ালটা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই রিয়ালটা উপরের ঘরে উল্লেখ করে দিবেন। ওই রিয়ালে কনভার্ট হয়ে যে টাকাটা হয় সেই টাকাটা নিচে শো করবে। এর নিচে লেখা আছে পারপোজ অফ ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। এখানে সবচেয়ে ভালো হলো ফ্যামিলি এক্সপেন্সেস, এখানে ক্লিক করে দিবেন এবং এর নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের সামনে যে পেজটা আসছে উপরে লেখা আছে চেক অ্যান্ড কনফার্ম, এই পেজটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখানে মোবাইল নাম্বার, এটা কি বিকাশ না ব্যাংক, সব কিছু ডিটেল লেখা আছে। সব কিছু দেখার পর আপনি যদি মনে করেন টাকাটা আপনি ট্রান্সফার করবেন তাহলে নিচে লেখা আছে পে নাও, এখানে ক্লিক করে দিবেন। এখানে আরেকটা পেজ আসছে, উপরে লেখা আছে ডিক্লারেশন, এর নিচে লেখা আছে এগ্রি অ্যান্ড প্রসেড, এখানে ক্লিক করে দিবেন। আপনার মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। এখানে লেখা আসছে ইন প্রসেস এবং পেজটা এই ধরনের হয়ে গেছে বা এই রকম হয়ে গেছে। এখন আপনি কিভাবে শিওর হবেন আপনার টাকাটা টোটালি সাকসেসফুল ট্রান্সফার হয়েছে কিনা,
এই জন্য আপনি চলে যাবেন প্রথম পেজে। উপরের মাঝখানে যে অপশনটা আছে লেখা আছে ট্রানজ্যাকশন, এখানে ক্লিক করবেন। আপনি যত ধরনের ট্রানজ্যাকশন করেছেন এখানে শো হবে এবং এইখানেও লেখা আছে ইন প্রসেস। এই লেখাটা পরিবর্তন হয়ে লেখা আসবে ক্রেডিটেড টু ওয়ালেট। তখন আপনি বুঝতে পারবেন আপনার টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে আপনি ফতোয়া বের করতে পারবেন বা কাউকে রিসিট পাঠাতে পারবেন বা নিজের কাছেও রেখে দিতে পারবেন। এখন ভারত ব্যাংক থেকে টাকা পাঠালে 2-4-5 মিনিটের ভিতরে টাকা ট্রান্সফার হয়ে যায়, তবে শুক্রবার শনিবার একটু সময় লাগতে পারে। এই ছিল আজকের এই ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।